হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, দুর্গা ঠাকুর তৈরি করার পার্ট 1। আমি ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি, আসলে আশা করি তোমরা দেখে নিয়েছো। তো সেখানে তৈরি হচ্ছিল ঠাকুরের হাত পা সব খড় দিয়ে বাঁধা হচ্ছিলো, তারপরে সেট করা হবে। আর এখন হচ্ছে একদম বিশেষ একটা কাজ, ঠাকুরের কাঠামো তৈরি। কাঠামো তৈরি একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ। কাঠামোটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে পুরো ঠাকুরটাই বেকার লাগবে দেখতে। সেই জন্যে কাঠামোটা যাতে শক্ত হয়, স্ট্রেট হয়, একদম পুরোপুরি পারফেক্ট হয়, সেই জন্যে কাকুরা কাজে লেগে পড়েছে একটা সুন্দর একটা কাঠামো তৈরি করতে। আর দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি করা কিন্তু খুবই কষ্টের একটা কাজ। এই সব থেকে বেশি কষ্ট হয় এই কাজটা করতে। হেভি খাটনির একটা কাজ দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি করা। আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, দেখতেই পাচ্ছ মেঘ করে এসছে, যখন তখন বৃষ্টিও নামতে পারে। আর যেহেতু দুর্গা ঠাকুরের কাঠামোটা অনেকটা বড় হয়, একটু বেশ খোলামেলা জায়গায় করলে ভালো লাগে, সেই জন্য রাস্তায় করা হচ্ছে। বৃষ্টি নামলে খুবই সমস্যা হবে, যে জোগাড় থাকলে কাজটা তাড়াতাড়ি হয়, সেই জন্য তখন একদম বাঁশ ফাটিয়ে একদম রেডি করে রেখেছিল, যাতে কাঠামোটা করার সময় বেশি অসুবিধা না হয়। আর এখানে আমাদের বাঁশগুলোর নিচটা একটু ছুচলো করে নেওয়া হচ্ছে, যাতে যে গোল গোল তোমার গর্তগুলো কাঠের মধ্যে করা হয়েছে, সেই গর্ত মানে ফুটোগুলোর মধ্যে ভালো করে বাঁশটা ঢুকে যায়। সেই জন্য দেখতেই পাচ্ছ সুন্দর করে বাঁশটাকে পুঁতে দেওয়া হচ্ছে কাঠগুলোর মধ্যে। আর এখানে কাঠামোটা তৈরি করার জন্য আমাদের বাঁশও লাগে, কাঠও লাগে, দুটোই দরকার হয়। সব কাজ কাঠ দিয়ে হয় না, বা সব কাজ বাঁশ দিয়েও হয় না, দুটো মিলিয়ে কাজটা করলে ভালো হয় কাজটা। তো কিন্তু দুটোর কাঠামো হয়, কাঠের কাঠামো হয়, বাঁশের কাঠামোও হয়, সেহেতু দুটোই কাজে লাগানো হচ্ছে। নিচে কাঠটা দেওয়া হচ্ছে, কাঠের কাঠামো একটা আলাদাই ব্যাপার, আর ওপরে বাঁশটা দেওয়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ একদম কাঠামোগুলোকে সুন্দর করে করার জন্যে এক একটা বাঁশ ফাটিয়ে চেরাই করে রেখে দিয়েছে, মাঝখান থেকে হাফ করে রেখে দিয়েছে, 4 খণ্ড করে রেখে দিয়েছে, যাতে এখন আবার বাঁশ ফাটাতে না হয়, সেই জন্য একদম কমপ্লিট করে রেখে দিয়েছে। আর এখানে এক একটা সাইজের বাঁশের টুকরোগুলো নিয়ে একদম জায়গা মতন সুন্দর করে সেট করে দিচ্ছে। বাঁশগুলোকে মেরে একটা সুন্দর একটা কাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে। সবথেকে আমাদের ঠাকুরের কাজে খাটনি আর খুবই পারফেক্ট কাজ হলো এই কাঠামোটা খুবই পারফেক্টভাবে করতে হয়, আর খুবই খাটনিও হয় কাঠামো করতে গেলে। আবার অনেকেই কাঠামোটা করতেও পারে না। কাঠামোটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কাজ, কাঠামো তৈরি করা। আর আমাদের ঠাকুর তৈরির একদম ফার্স্ট স্টেপ হলো কাঠামো তৈরি করা। কাকু নিজের কাজের সূত্রে ঠাকুরের হাত পাগুলোকে বেঁধে নিয়েছে, সেই জন্যে কাজের সুবিধার্থে, সেই জন্য সেই পার্টটা আমি আগে দিয়েছি। আর এমনিতে আমাদের ঠাকুর তৈরি করার একদম ফার্স্ট পার্ট হলো কাঠামো তৈরি করা। কাঠামো তৈরি করাই হচ্ছে আমাদের ঠাকুর তৈরি করার প্রথম সূচনা। তো মা কিন্তু আসতেই চলেছে, আর বেশি দেরি নেই, মায়ের কাঠামো তৈরি হয়ে গেলে। আর অনেক অনেক জায়গায় তো ঠাকুর রঙও হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গা আছে এমন। আমাদের তো সবে কাঠামো তৈরি হলো, আমাদের আরও যে বড় বড় কারখানাগুলো আছে অনেক জায়গায়, সেই জায়গাগুলোতে ঠাকুর রং করাও শুরু হয়ে গেছে। আর এখানে সবে কাঠামো তৈরি হচ্ছে, তাও আমাদের তাড়াতাড়ি করে নিচ্ছে কাঠামোটা তৈরি। পুজোর আর বেশি দিন বাকি নেই, অনেকটাই দেরি হয়ে গেলে এবারে কাজ শুরু করতে। সে অনেক ধরনের প্রবলেমের জন্য একটু লেট করেই কাজটা শুরু হয়েছে। আর এখানে কাকুরা খুবই টেনশানে কাজটা করছে আর কি। আকাশের অবস্থা একদমই ভালো ছিল না, খুবই মেঘ ডাকছিল, আর এখানে সেই জন্য একটু তাড়াহুড়োও করছিল। আর কাজটাও খুবই পারফেক্টলি করতে হবে, তোমাদেরকে বললামই। এখানে আমিও তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি করাটা। তো একদম পারফেক্ট একটা কাঠামো তৈরি করতে গেলে কি কি করতে হয় না করতে হয় সবই তোমরা দেখতে পাচ্ছ, যদিও আমি যতটুকু কাজ হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগছে এই পার্ট 1 পার্ট 2 করে আমাদের দুর্গা ঠাকুর তৈরি করার ভিডিওগুলো শেয়ার করছি, তোমরা অবশ্যই জানিও। আর যারা পার্ট 1 দেখেছো তারা জানোই যে খড় দিয়ে বাঁধা হয়, ঠাকুরের হাত পাগুলো বেঁধে রেখে দিয়েছে খড় দিয়ে, তারপরে সেট করা হবে একটা একটা করে। ঠাকুরের 10টা হাত পা সব বেঁধে রেখে দিয়েছে, একটা একটা করে পরে সেট করে লাগিয়ে দেবে। আর এখানে কাঠামোটা তৈরি করা হচ্ছে, কাঠামো প্রায় তৈরি হয়ে এসছে।
ঠাকুরের কাঠামো একা তৈরি করা মোটেও সম্ভব না। তবে অনেকেই করে, কিন্তু একটু কষ্ট হয়ে যায় আর একটু অসুবিধাও হয়ে যায়। সেক্ষেত্রে দুজন মিলে সুন্দরভাবে একটা কাঠামো তৈরি করা যায়, সুবিধাও হয়, তাড়াতাড়িও হয়। একা করতে গেলে অনেকটা লেটও হয়ে যায়। সেই কারণে এখানে দুজন লাগে, আবার বড় বড় দুর্গা ঠাকুরের কাঠামো করতে দুজনের বেশিও লাগে। তো সেই কারণে দুজন মিলে করাটাই সুবিধা হয়। একজনে খুবই অসুবিধা হয় আর একজন করাটা যায় না, তবে অনেকেই করে আমি শুনেছি, বাট আমি কখনো দেখিনি। দুর্গা ঠাকুরের কাঠামো দুজন মিলেই করে শুনেছি, আর বড় বড় ঠাকুরের কাঠামো তো 2-3জনও লেগে যায় করতে। তারপরে এখানে বাঁশগুলোকে ফাটানো ছিল বলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে। কাজের জোগাড় থাকলে না কাজটা অনেক তাড়াতাড়ি হয়, এগোয় আর কি। আর এখন যদি কাঠামোটা করতে যেত এখন তাহলে আবার বাঁশ ফাটাতে হতো, তারপরে এক একটা সাইজে মাপে বাঁশগুলোকে কাটতে হতো, অনেকটা টাইম লেগে যেত। সেই জন্য সকালের দিকে কাকুরা বাঁশটাকে ফাটিয়ে সুন্দর করে সাইজ করে রেখে দিয়েছিলো, এক একটা মাপে কেটে। এখন ফটাফট কাঠামোটা করে নিচ্ছে, তাড়াতাড়িও হয়, এতে কাজেও খুব সুবিধা হয় আর কাজটা খুব তাড়াতাড়িও হয়। তো এবারের পুজো কিন্তু অনেকটাই দেরি করে পড়েছে আগের বারের তুলনায়। আর আমি যা শুনলাম এবারে সপ্তমী 2 দিন পড়েছে, তো মা আমাদের সাথে আরও একটা দিন এক্সট্রা থাকবে। এটা তো ভীষণ একটা ভালো খবর, আমি তো শুনেই খুব এক্সাইটেড হয়ে গেছি পুজোর জন্যে। তো এখানে আমাদের কাজ এখনও চলছে আর পরবর্তীতে চলবে, এটা তো সবে শুরু। এখনও মনসা ঠাকুর আছে, মনসা পুজো আছে, টুকটাক অনেক পুজোই আছে। দুর্গা পুজোর আগে এখনও অনেক পুজোই আছে। এখানে বাঁশগুলোকে কেটে অনেক কষ্ট করেই কিন্তু কাঠামোগুলো করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। বাঁশগুলো এমনিতেই খুব মোটা, তার মধ্যে খুব কষ্ট করে পেরেক দিয়ে পেরেকগুলোকে হাতুড়ি দিয়ে মারতে হচ্ছে। এটাতে কিন্তু অনেকই কষ্ট হয়। আর ওয়েদারটা খুবই ভালো ছিল, বৃষ্টি হয়নি, তবে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এক্ষেত্রে কাকুদেরও কাজ করতে একটু স্বস্তি হয়েছিল, কারণ সকালের দিকে প্রচুর গরম ছিল আর রোদ্দুরও খুব উঠেছিল। সেক্ষেত্রে সকালের তুলনায় এখনও অনেকটাই একটু স্বস্তি হচ্ছে। মেঘ করে এসছে, এদিকে হাওয়াও দিচ্ছে, এদিকে কাঠামোটাও তাড়াতাড়ি রেডি করতে হবে, বৃষ্টি নামার আগে মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখা যাক কি হয়। এখানে কাঠামো তো প্রায় হয়েই এসছে, আর টুকটাক কিছু কাজ করতে বাকি রয়েছে কাঠামোতে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পার্ট 1 পার্ট 2 করে আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর ডেলিভারি করা পর্যন্ত আমি পার্ট দিতেই থাকবো, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম করে। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে কিছুদিন আগে। তো এখানে দেখতেই পাচ্ছ বাঁশের কাঠ দিয়ে কাঠামটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটা কাঠাম তৈরি করতে গেলে প্রায় একটা দিন লেগে যায়। সেক্ষেত্রে যদি বড় কাঠাম হয় তাহলে তো তার বেশি দিন লাগে আরও। তো এখানে কাঠামোটাই না খুব একটা কষ্টের কাজ, এখানে খুব বুঝে শুনে কাঠামোটা তৈরি করতে হয়, খুব সুন্দর করে কাঠামোটা করতে হয় যাতে একটু ভুল ত্রুটি না হয়। তোমরা দেখে বুঝতেই পারছো কাঠামোটা কিন্তু খুবই শক্ত হয়েছে, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে একদম শক্তপোক্ত হয়েছে একটা কাঠাম। যেভাবে তৈরি হয় ঠিক সেভাবেই হয়েছে, কাঠামটা কিন্তু একটুও ঢিলে নেই কোথাও। একদম পেরেক দিয়ে সুন্দর করে পিটিয়ে পেরেক মেরে খুব সুন্দর একটা কাঠামো হয়েছে, খুবই টাইট একটা কাঠামো হয়েছে। এবার কাঠামোটাকে দড়ি দিয়ে বাঁধবে। পেরেক দিয়ে তো করেইছে, পেরেক তো পিটিয়েছে, এবার দড়ি দিয়ে বাঁধবে, সুন্দর করে টাইট করে একদম বাঁধবে। একদম পারফেক্ট একটা জম্পেশ একটা কাঠামো হয়েছে যাকে বলে। তো ওখানে সবাই খুব স্যাটিসফাই কাজটা করে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখছো, ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা সবাই ওয়াচ করো, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে পরে। আর পুরনো বন্ধুরা যারা এখনও ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, কিন্তু সাবস্ক্রাইবটা করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও যে তোমাদের কীরকম ধরনের ভিডিও দিলে তোমাদের সুবিধা হয়, তোমরা ঠাকুর তৈরিতে কীরকম ধরনের ভিডিও চাইছো এখনও দেখোনি, আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা আমাকে বিভিন্ন ধরনের ঠাকুরের কাজ, কি ঠাকুর চাও, নানান ধরনের কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে ঠাকুর তৈরির ভিডিওটা। তো
আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এখানে পেরেকের কাজ আপাতত শেষ হয়ে এসছে। এখন যে বাড়তি কাঠের টুকরোগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে কেটে দেওয়া হবে, নইলে ঠাকুরটা রাখতে না অনেকটা জায়গা লেগে যাবে। সেই জন্য সমান করে কেটে দিলে কি ঠাকুরটা রাখতে বেশি একটা জায়গা লাগে না, আর সুন্দর করে পিছনের দিকে ঠেললে পুরো একটা সেট মতন হয়ে যায়। সেই কারণে বাড়তি কাঠগুলোকে এখন কেটে দেওয়া হচ্ছে। এরপরেই সুতলি দিয়ে দড়ি দিয়ে আরেকটা কাকু বাঁধা শুরুও করে দিয়েছে, একটা কাকু কাটছে আর একটা কাকু দড়ি দিয়ে বাঁধছে। তো এখানে দড়ি দিয়ে বাঁধাটা খুব একটা কাজ, এইটাও আমরা বেঁধে থাকি, দড়ি দিয়ে বেঁধে দেওয়াটা খুব একটা ভালো কাজ। আর এখানে কাকুরা নিজেদের মধ্যে কথাও বলছে, কাজও করছে, হাসাহাসি হচ্ছে, খুব ভালো লাগে কাকুদের। তোমরা আগে ভিডিও ছেড়েছি, আগের ভিডিওতেও দেখবে। এই কাকুরাই কাজে এসেছিলো, খুব ভালো করে কাজটা করে আর খুব আনন্দ সহিত কাজটা করে। তো আজকের জন্য এইটুকুই, টাটা বন্ধুরা।